প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মারা গেছেন। গুলশানের একটি রেস্তোরাঁ থেকে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার সহকর্মীরা। মৃত্যুর ঘটনা জানতে আটক করা হয়েছে রেস্তোরাঁর 7 কর্মীকে। কাল প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে শাকিলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মৃতদের কান্নার কোনো শব্দ থাকে না, থাকতে নেই। হতভাগ্য সে মরে যায় আকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি। মৃত্যুর আগের রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন কিছু বাক্য লিখে গেছেন মাহবুবুল হক শাকিল। 48 বছর বয়সী এই মানুষটি গেল 9 বছর ধরে কর্মরত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। 2008 সালে যোগ দেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হিসেবে। 4 বছর ধরে দায়িত্ব পালন করছেন বিশেষ সহকারী হিসেবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে জাপানি রেস্তোরাঁ সামদাদোতে মৃত্যু হয় তার। ঘটনাস্থলে ছুটে যান শাকিলের বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। বিকেলের দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বারডেমের হিমঘরে। বুধবার ময়নাতদন্ত শেষে সকালে তার নামাজে জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে ময়মনসিংহে। সেখানে বাগমারা এলাকায় দাফন করা হবে তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শাকিল দায়িত্ব পালন করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহসভাপতি হিসেবে। তার বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই ছাত্রনেতা নিয়মিত কবিতা লিখতেন, বেরিয়েছে তার 2টি বই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24।